হ্যালো, আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যান্স, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আজকে যে টপিক নিয়ে কথা বলবো, ওই টপিকের আগে আমি বলবো যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অন্যরা দেখতে পাবে, আর লাইক করে কমেন্ট করে দিবেন যে আমি যে কথাগুলো বললাম এটি কেমন হলো আপনাদের, বা ভবিষ্যতে কী নিয়ে ভিডিও বানাবো এটার জন্য কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও আজকে যে টপিক হলো যে সরকারের যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টার যে ডক্টর ইউনূস স্যারের যে উপদেষ্টা ছিলেন ছাত্রদের 3 জনের একজন নাহিদ ইসলাম, উনি পদত্যাগ করছেন। কেন? নতুন দল বানাবেন, দলের প্রধান হবেন, ওই হিসাবে উনি পদত্যাগ করেছেন। কিন্তু পদত্যাগের মধ্যে কিন্তু একটা জিনিস দেখা গেছে কি, যে নাহিদ দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে যে কোলাকুলি করতেছিল, খুব কোলাকুলি যে করতেছিল, মানে মনে হয় যে এখানে উনি তো পদত্যাগ করেন নাই, উনি মানে যে ওনাকে একটা মানে কোথাও একটা মানে যাওয়ার জন্য অনুমতি দিতেছে, মানে এরকম একটা কোলাকুলি করেন যে আমি এক জায়গায় যাইতেছি, এরকম আর কি। এরকম এটা তো পদত্যাগ বলে না এটা। তার মানে এটা বোঝা গেল যে সরকারের ভিতরে মানে 2 নম্বরই আছে। কেমন? যে ছাত্রদের পক্ষে সরকারও কাজ করতে, আমাদের ইউনূস স্যারও কাজ করতেছে। যদি এটা এরকম না হয় তাহলে পদত্যাগ করলে আবার কোলাকুলির তো কোনো মানি নাই। পদত্যাগ তো চলে যাবে, তাহলে কোলাকুলি করবে কেন বাবা? তাহলে তুমি পদত্যাগ করো, কী দরকার? তুমি কোলাকুলি করো, থাকো, সরকারে থাকো। কিন্তু এটা না করে সে কী করলো, ডক্টর ইউনূস স্যারের সাথে কোলাকুলি করতেছে, কোলাকুলি করে সে পদত্যাগ করতেছে। তো এটা তো কেমন জানি হয়ে গেল না, আমার মতে আর কি। আপনারা কমেন্টে জানাবেন কি হইলো জিনিসটা। হ্যাঁ, কিন্তু এখানে যে দল করুক সমস্যা নাই, কিন্তু যদি কেউ পক্ষপাতিত্ব করে একজনকে পাস করানোর চেষ্টা করে, তাহলে এটা কিন্তু রং। আমি কি পার্টি করি, আমি কি সাপোর্ট করি, বা আপনি কি পার্টি করেন, কি সাপোর্ট করেন, এটা কিন্তু অন্য বিষয়। কিন্তু একজনকে হাতও ধরে কিন্তু আপনি যদি সরকারে বসান, তাহলে কিন্তু এটার দায় কিন্তু আপনারও দিতে হবে। এটা ইউনূস স্যারকেও এই দায় নিতে হবে, যদি ইউনূস স্যারের হাতও ধরে বসা। কিন্তু জনগণের ভোট দিয়ে পাস করে তো এর কোনো সমস্যা নাই। জনগণের যদি ভোট দিয়ে পাস করায় ছাত্রদেরকে, তাতে এখনও কোনো সমস্যা আমিও দেখি না। আমাদের বা যারা দেশের মানুষ আছে, যারা রাজনীতি সম্বন্ধে কিছু ন্যূনতম অভিজ্ঞতা আছে, তারা মনে করে যে তারা এই সম্বন্ধে কোনো দ্বিমত পোষণ করবে না। কোনটা? যে জনগণ যদি ভোট দিয়ে পাস করালে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি জনগণ ভোট দিয়ে না দিয়া সরকারে যদি পাস করা, তাহলে কিন্তু সরকার এটা দায় নিতে হবে, কোনো একদিন নিতে হবে, ঠিক আছে। তবে সরকারের মাঝে আরও কিন্তু 2 জন উপদেষ্টা আছে, মাহফুজ আলম এবং কি আসিফ মাহমুদ। 2 জনই কিন্তু এখনও সরকারের মাঝে ওনারা আছেন, ওনারাও কিন্তু ছাত্র, ঠিক আছে। কিন্তু এটা এমন না যে ওরা ভিতরে থাকিয়া কল কাটি নাড়বো, যে এইভাবে করবো, এইভাবে হইব, এইভাবে করে দল ক্ষমতা নিব। এটা করলে কিন্তু অনেক বড় ক্ষতি হবে, কিন্তু ছাত্রদেরকেও ক্ষতি হয়ে যাবে। কেন? বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ কারে ছাইরা কথা বলা হয়, 10 বছর হোক 15 বছর পর হইলেও ধরবো কিন্তু। তো এই জন্য আমি মনে করি যে জোর করে 2 নম্বরই করে পাশ করার থেকে কী হবে, জনগণ যেভাবে চাইবে ওইভাবে কাজ করেন। কারণে পাশ করার জন্য 2 নম্বরই না করে, যেভাবে নিজের ক্ষমতা বলে বা জনগণের ক্ষমতা বলে আপনি পাশ করবেন, ক্ষমতা আসবেন, ওইটা করেন, সবচেয়ে বেটার হবে। এই জন্য আমি ইউনূস স্যারকে বলবো, ইউনূস স্যারের সরকারকে বলবো যে আপনারা নিরপেক্ষ নির্বাচন দেন, নিরপেক্ষভাবে কাজ করেন, কারো পক্ষে নিয়ে। এই যে রাতের ভোট আবার, আরে দিনের ভোট আবার রাত্রে করেন না। আবার আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো দিনের ভোট যেন রাত্রে না করেন, দিনের ভোট যেন দিনেই হয়, ওই লক্ষ্যে আপনারা কাজ করেন। আর সংস্কার বলে করবেন, সংস্কার তো এখন নাম গন্ধই হয় না, যে আপনি কী সংস্কার করবেন বলেন? 6 মাস 7 মাস হয়ে গেল সংস্কার করতে পারেন নাই। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা কেমন হলো জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আবারও বললাম। আর হলো ছাত্রদের যদি ভালো করে পক্ষে থাকবেন, খারাপ করলে বিপক্ষে থাকবেন। সবাইকে, বাংলাদেশের জনগণকে বলে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।